নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে কলমি শাকের খুব সহজ একটা রেসিপি শেয়ার করব। তাহলে আসুন কিভাবে বানিয়েছি এই শাকটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি 500 গ্রাম মতন ওজন হবে এই কলমি শাকের। শাকগুলোকে ভালোভাবে বেছে নেব, বেছে তারপরে বালতি ভর্তি জলে ভালোভাবে ধুয়ে তারপরে জল ঝরিয়ে শাকগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল 2 চামচ। আমি পুরো রেসিপিটা সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো 5 ফোড়ন ছোটো চামচের 1 চামচ, আর শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি মাঝখানে। আর 5 ফোড়নটা ফুটতে শুরু করলে দিয়ে দেবো থেতো করে রাখা 1 চামচ রসুন। রসুনটা দিয়ে এবার ভাজবো। ভাজতে ভাজতে রসুনের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দেবো ওই শাক, কলমি শাকগুলোকে, যেগুলোকে আমি সবার আগে বেছে ধুয়ে জল ঝরিয়ে কেটে রেখেছি। এবার শাকগুলো সব দেওয়ার পরে আমি কিন্তু বন্ধুরা এর সঙ্গে কিন্তু কচি ডাঁটিও দিয়ে দিয়েছি কলমি শাকের, যেগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতে দারুণ লাগবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলদি পাউডার দিয়ে দেবো ছোটো চামচের 1/2 চামচ, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। নুন আর হলদি পাউডার ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। লো ফ্লেমে ঢাকনাটা লাগিয়ে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে ঢাকনাটা সরাবো। সরিয়ে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি আমি, মাঝখান থেকে চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে এবার আবারও নাড়াবো। লো ফ্লেমে থাকার কারণে বন্ধুরা দেখুন অনেকটা কিন্তু জল বেরিয়ে এসেছে শাক থেকে, এক্সট্রা জল কিন্তু দিইনি। লো ফ্লেমে থাকার জন্য এই জল বেরিয়ে এসেছে আর শাকটা সেদ্ধও হয়ে গেছে ভালোভাবে। এবার ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পরে আবার 2 মিনিটের জন্য লো ফ্লেমে রেখেছিলাম। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে এবার শাকটাকে ভালোভাবে নাড়বো। এবার ফ্লেম মিডিয়ামে করে দিলাম, দিয়ে এবার শাকটাকে ভাজবো। কিন্তু যত ভাজা হবে তত কিন্তু টেস্ট আসবে। আর শাকটা তো সেদ্ধ আগেই হয়ে গেছিলো, এবার শুধু ভাজতে হবে ব্যাস। এবার 2 থেকে 3 মিনিট ভাজবো। ভাজার পরে আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও নাড়বো। তবে ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। শাকে কাঁচা লঙ্কাটা খুব ভালো লাগে, সেই জন্য বেশি দিয়েছি, আর আমরা ঝালটা খুব বেশি খাই। এবার 3 থেকে 4 মিনিট আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়বো কিন্তু শাকটাকে। এবার একটু নুন আর একটু দিয়ে দেবো, কারণ নুনটা মনে হচ্ছিলো কম হচ্ছিলো, তাই নুনটা দিয়ে আবারও নাড়বো। 2 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে শাকটাকে ভাজবো, আর বারে বারে নাড়বো যাতে নিচে লেগে না যায়। এবার শাকটাকে একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা আমি কিন্তু কোনো মশলা ইউজ করিনি, আপনারা দেখে বুঝতেই পেরেছেন। আর আমি মাত্র হলদি পাউডার আর নুন দিয়েছি, আর কিন্তু খেতে দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে। রবিবারের দুপুরে অথবা যে কোনো দিন দুপুরে গরম গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে। আর এই শাকটা কিন্তু এই গরমকালেই পাওয়া যায়, বর্ষার সময় শাকে পোকা হয়ে যায়, তাই এই সময়টা কিন্তু বেস্ট সময়। আর সবুজ শাক মানেই খুব উপকারিতা আছে, আপনারা সবাই জানেন। তাহলে এটা গরম গরম ভাতের সঙ্গে এখন সার্ভ করুন। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।